1 মিনিট চলে যাচ্ছে, 2 মিনিট থাকতে চলে যাচ্ছে, না রাত্রেবেলা থাকছে না দিনের সময় থাকছে। কেন থাকছে না? বিলের পয়সা কি দেয় না? পথ অবরোধ তুলতে গিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি মালদায়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটে মালদার মানিকচক থানার এনায়েতপুর এলাকায়। মাথা ফাটে আইসির। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কয়েক রাউন্ড গুলি চালাতে হয়। এই ঘটনায় 2 যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ। এদিকে মালদার ঘটনা নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর মুখ্য সচিব ফোন করেন মালদার জেলা শাসককে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদার ঘটনা নিয়ে বিস্তারিত জানতে চান মুখ্য সচিব বিপি গোপালিকা। জেলা শাসকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় মুখ্য সচিবের। জেলা শাসককে দ্রুত লিখিত আকারে এই ঘটনার রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। এদিকে মালদার মানিকচকে বেশ কয়েকটি এলাকায় গত কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছিল বলে অভিযোগ স্থানীয়দের। সেই অভিযোগে বৃহস্পতিবার মালদার মানিকচকের 10টি জায়গায় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সেই অবরোধ তুলতে গেলে আক্রান্ত হয় পুলিশ। মারমুখী বিক্ষোভকারীরা ধাওয়া করলে পুলিশকে একটি বাড়িতে আশ্রয় নিতে হয়। পরে মানিকচক থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ক্ষিপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয়। বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের হামলায় মাথা ফাটে মানিকচক থানার আইসি পার্থপ্রতিম হালদারের। রক্তে ভিজে যায় উর্দি। তাকে চিকিৎসার জন্য মালদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। এছাড়াও আরও 2 জন পুলিশকর্মী জখম হন বিক্ষোভকারীদের হামলায়, তারাও চিকিৎসাধীন। পাশাপাশি গুলিবিদ্ধ 2 যুবককে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। 2 জনেরই পায়ে গুলি লাগে। প্রথমে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলেও পরে মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কম্বাট ফোর্স ঘটনাস্থলে পৌঁছয়। এরপর ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট।